দিনটা ছিল চৈত্র সংক্রান্তি, আর খুব সকালেই আজকে ঘুমটা ভেঙে গেছিল। সেই কারণেই তোমাদের দাদাভাই সোনা পাপাকে নিয়ে একটু রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম। আজকে একটু বেশিই খুশি ছিলাম, কারণ আজ কয়েক মাস পর আবার আমার নতুন ঘরে কাজ শুরু হবে। বাপের বাড়ি শ্বশুর বাড়ি নয়, এখন যে বাড়িটা তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণই হবে আমার নিজের বাড়ি। বাড়ি ছোট হোক, তবুও তো সেটা আমার নিজের বাড়ি। আমি বলতে পারবো সবাইকে যে না, আমার নিজেরও একটা বাড়ি আছে। আমার বর আমার কোনো স্বপ্নই অপূরণ রাখে না, দেরি হলেও সেটা পূরণ করার চেষ্টা করে। রাস্তা হেঁটে বাড়িতে এসে স্নান করে প্রথমেই আমার রাধা মাধবকে জল মিষ্টি দিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এই একটা জীবনে যেরকম সবাইকে পাওয়া সম্ভব নয়, ঠিক তেমনই কিন্তু সবার মনের মতো হয়ে ওঠাও সম্ভব নয়। আমার এই ভিডিও করার নিয়ে অনেকের অনেক মতামত আছে, হয়তো কারোর ভালো লাগে, আবার হয়তো কারো খারাপও লাগে। সবার যে ভালো লাগতে হবে তেমনও কোনো কারণ নেই। অনেকের মনের মতো হয়ে ওঠার চেষ্টা করেছি, নিজেকে কষ্ট দিয়ে হলেও তাদেরকে ভালো রাখার চেষ্টা করেছি। পুজো দিয়ে বাইরে এসে দেখি মা উঠোন গোবর দিয়ে লেপছিল। আমাদের হিন্দু বাড়িতে বা গ্রামের বাড়িতে কিন্তু কোনো পুজো অনুষ্ঠানের সময় এইভাবে উঠোন গোবর দিয়ে লেপা হয়। এই ধানগুলো ছিল আগের দিনের সিদ্ধ করা ধান, শুকানোর জন্য মা বের করে রৌদ্রে নেড়ে দিয়েছিল। আসছিল শনিবার, এমনিতেই আমাদের বাড়িতে শনিবারে নিরামিষ পালন করা হয়, তো এর জন্য আমি মটরের ডাল সিটি দিতে বসিয়ে দিয়েছি। আর এই যে শুরু হয়ে গেছে আমার নতুন ঘরের কাজ। আজকে ইলেকট্রিকের কাজ করছিল, আর পয়েন্ট করার জন্য ইটগুলো কাটার সময় প্রচুর পরিমাণে ধুলো উঠছিল। এদিকে আমার সোনা পাপা একটু রাগ করেছিল আমার উপর, আর ওর সামনে দিয়ে মাছিটা বনবন করে ঘুরছিল, আরও বেশি করে রেগে যাচ্ছিল। আমার শ্বশুরবাড়িতে একটা রিচুয়ালস আছে, চৈত্র সংক্রান্তির দিন ছাতু মাখা খেতে হয়, তো মা সেটারই আয়োজন করছিল। দেখো, ছাতুটা মাখা হয়ে গেছে, এখন সবার জন্য একটা একটা করে লাড্ডু পাকাচ্ছে, কারণ এই ছাতু মাখাটা একটার বেশি দুটো খেতে গেলে একদম আর ভাত টাত কিছুই খাওয়া যায় না, পেট ভর্তি হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন আরেকজন সদস্য, কোথা থেকে এসেছে জানি না, কিন্তু বেশ কিছুদিন থেকে আমাদের বাড়িতে আছে। রুটিটা নিয়ে কীরকমভাবে খেলা করছে দেখো। কাল পয়লা বৈশাখ, সকলকে জানাই অগ্রিম শুভ নববর্ষ। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।